সাগরে ফের ফুঁসছে ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে 180 কিমি বেগে। চরম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। একে তো রেকর্ড শীতের প্রকোপ, তার উপর অকাল বৃষ্টির দাপট, সব মিলিয়ে বেশ নাজেহাল পরিস্থিতিতে বঙ্গবাসী। বাংলা সহ গোটা ভারতেই এখন নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এদিকে হাওয়া অফিস সূত্রে খবর, উপকূল লক্ষ্য করে 180 কিমি প্রতি ঘন্টার বেগে ধেয়ে আসছে একটি নতুন ঘূর্ণিঝড়, যার নাম দেওয়া হয়েছে কিরিলি, যার প্রভাবে ফের একবার বদলাতে পারে আবহাওয়া। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই ঘূর্ণিঝড়টির প্রভাবে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। সেই সাথে ভালো রকম ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করেছে আবহাওয়া দপ্তর। কিন্তু আবহাওয়াবিদরা এখনও নিশ্চিত করে জানাননি ঘূর্ণিঝড়টি কোন সাগরে তৈরি হয়ে কোন উপকূলে আছড়ে পড়বে। তো এবার জানিয়ে দেব কেমন থাকবে আজ এবং আগামীকালকের আবহাওয়া। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এমনই প্রতিনিয়ত আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দার্জিলিংয়ে হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। কালিম্পংয়ে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আবহাওয়ার পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবার আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও কলকাতায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। অপরদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই শীতকালে কোথাও কোথাও দেখা মিলেছে বর্ষাকালের মতো বৃষ্টি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মেঘ বৃষ্টির প্রবণতা থাকতে পারে সপ্তাহ জুড়ে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের ঝেঁকে বসতে পারে হাড় কাঁপানো শীত, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।